উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে বাগেরহাট জেলা হাসপাতালে, কিন্তু পর্যাপ্ত লোকবল সংকটে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। নষ্ট হতে বসেছে কোটি টাকার যন্ত্রাংশ, অথচ উন্নত চিকিৎসা দিতে ৩ বছর আগে ৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। তৃণমূলে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩ বছর আগে বাগেরহাট জেলা হাসপাতালকে ৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু হাসপাতালের পরিধি বাড়লেও বাড়ানো হয়নি জনবল, ফলে অব্যবহৃত পড়ে আছে আইসিইউ বেড। ৫০ শয্যার জন্য নিয়োজিত চিকিৎসক নার্সরাই সেবা দিচ্ছেন ২৫০ শয্যার হাসপাতালে, ফলে হিমশিম অবস্থা তাদের। আর কাঙ্ক্ষিত সেবা না পেয়ে দূর দূরান্তে ছুটতে হয় রোগীদের। এতে রোগীদের ভোগান্তির সাথে বেড়েছে খরচও। বেড দিছে, বেডটা ভাঙ্গা, সে ভাঙ্গা বেডে আমরা তো এমনিই অসুস্থ, আরও অসুস্থ হয়ে পড়ি না। আমাদের এটা বাগেরহাটে একটা ২৫০ বেড হয়েছে, নামে ২৫০ বেড হয়েছে। আসলে এখানে ২৫০ বেডের যে চিকিৎসাগুলো আমাদের পাওয়ার কথা সেবা, সেগুলো আমরা পাই না। পরিচ্ছন্ন কর্মী থেকে সব কিছু এত স্বল্পতা, যার কারণে আমাদের এখানে খুব হিমশিম খেয়ে যাচ্ছে। আমরা সাপ্তাহিকভাবে একটা ছুটিও পাই না। জনবল সংকটের কথা অকপটে স্বীকার করলেও আশার বার্তা দিতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। দক্ষ জনবল না পাওয়ার কারণে, যেমন ডাক্তার, সিস্টার এবং অন্য যে জনবল দক্ষ, তাদের অভাবের কারণে আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারতেছি না। রুগীদেরকে আমরা খুলনা রেফার করতে হচ্ছে। আমাদের এখানে আইসিইউ আছে এবং এই আইসিইউ ডিসেম্বর পর্যন্ত আমরা পরিপূর্ণ সেবা দিতে পারছি। এখন সেই প্রজেক্ট বন্ধ হওয়ার কারণে মানুষের সেই সেবা দিতে আমরা পারিনি। হাসপাতালটিতে ৩৮০ জন জনবলের মধ্যে রয়েছে ১২০ জন, আর চিকিৎসক আছেন মাত্র ২১ জন, যেখানে থাকার কথা ৫৯ জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।